নমস্কার বন্ধুরা, আমি সুখেন। আপনাদের সকলকে আমার নেট্রো রিলেক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজ আমরা বলবো যে সমস্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গে রয়েছেন, যাদের কাজ হারিয়ে গেছে, তাদের জন্য সুখবর। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য একটা প্রকল্পের কথা বলেছেন, যেটার নাম প্রচেষ্টা প্রকল্প। তো আজকে আমরা জানবো যে এই পশ্চিমবঙ্গে যারা রয়েছেন, যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তারা কিভাবে এই প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করবেন, কোথায় করবেন, কি কি ডকুমেন্টস দেবেন এবং কোথা থেকে ফর্ম পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গে যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের জন্য একটা খুবই ভালো খবর। তারাও 1,000 টাকা করে পাবেন, কিন্তু এককালীন পাবেন। হ্যাঁ, একবারই পাবেন। এবং সমস্ত এই যে কিভাবে পাবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, এই লকডাউন পরিস্থিতিতে সব তো অফিস বন্ধ, তাহলে তারা কোথায় দেবেন, কিভাবে হবেন, এবং তাদের এই যে ফর্ম কিভাবে ভেরিফাই হবে, সমস্ত কিছু কিন্তু আমি আজ একদম ডিটেলস খুঁটিনাটি এই ভিডিওতে বলবো। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই। আমরা দেখে নিই কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি নোটিফিকেশানটা খুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, একদম সরকারি নোটিফিকেশান। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করবেন আমরা এটা প্রথমে জেনে নেব। দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানি লেবার ডেইলি ওয়েজ আর্নার ওয়ার্কার হু ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হু ইজ ইন এক্সট্রিম distress due to loss of employment, livelihood opportunities due to outbreak of coronavirus and does not have any alternative sustainable source of income will be eligible for the assistance of fulfillment of the following conditions। মানে কি, যারা হয়তো দিনমজুর রয়েছেন, যারা প্রতিদিন কাজের ওপর ডিপেন্ড করেন, তো তাদের জন্যই কিন্তু এই স্কিমটা, তারাই কিন্তু এটা জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু তাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, তো এই যে লকডাউন পরিস্থিতি রয়েছে করোনা ভাইরাসের বা কোভিড-19 জন্য, এর জন্যই কিন্তু এই পেনশন অফারটা দেওয়া হয়েছে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন না, দ্য লেবারার ডেইলি ওয়েজ আর্নার ওয়ার্কার ইজ এ সোল ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি। মানে কি, যারা দিন মজুর ফ্যামিলি রয়েছেন, যাদের দিন আনা দিন খাও, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আর কারা অ্যাপ্লাই করতে পারবেন না দেখে নিন, আর একটাও, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যে দ্য লেবারার ডেইলি ওয়েজ আর্নার ওয়ার্কার শুড নট বি এ বেনিফিশিয়ারি অফ অ্যানি সোশ্যাল স্কিম অফ দ্য স্টেট লাইক সোশ্যাল পেনশন স্কিম অ্যান্ড সামাজিক সুরক্ষা যোজনা। মানে যারা হয়তো সরকারি অন্যান্য সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে না। যেমন সোশ্যাল পেনশন স্কিম যেগুলো রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বা আপনাদের ডিসেবিলিটি পেনশন, বা যাকে বলে কী বলে এটাকে, প্রতিবন্ধর যে স্কিম ভাতা রয়েছে সেটা, এবং সামাজিক সুরক্ষা যোজনা, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, আরও অনেক দিয়েছে এলিজিবিলিটি, যে অনলি 1% ফ্রম এ ফ্যামিলি উইল বি এলিজিবল। মানে একটা পরিবারের কিন্তু একজনই কিন্তু এটা অ্যাপ্লাইয়ের জন্য মানে এলিজিবিলিটি রয়েছে, তার মানে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্যামিলি ফর দ্য পারপাস অফ দ্য স্কিম শ্যাল ইনক্লুড হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড আনম্যারিড চাইল্ড। মানে ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তার অবিবাহিত ছেলেকে এর মধ্যে পড়বে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার KMC is satisfied that the applicant has actually lost employment, livelihood opportunity due to outbreak of coronavirus and does not have any alternative sustainable source of income। মানে যদি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার বা কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকায় সেখানকার যে চেয়ারম্যান যারা রয়েছে, তারা যদি সন্তুষ্ট হন, তারা যদি জানতে পারেন ভেরিফাই করার পর যে না, সত্যি সত্যি তাদের কাজ হারিয়েছে এবং তারা অন্য কোনো ইনকামের রাস্তা নেই, তখন তাহলেই কিন্তু তারা এই টাকাটা পাবেন। আর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট লেবার ডেইলি ওয়েজ আর্নার ওয়ার্কার ইজ পাসিং থ্রু এক্সট্রিম ডিজিজ। মানে কি, তারা ভেরিফাই করবে যে সত্যি সত্যি যে সমস্ত দিনমজুররা কি তারা খেতে পাচ্ছে না বা তাদের প্রবলেম রয়েছে, তার আদার্স কোনো ইনকাম রাস্তা নেই, তবেই কিন্তু তারা এটা পাবেন। তো বন্ধুদের, এবার আমরা জেনে নেবো যে কীভাবে আমরা এটার জন্য আবেদন করব। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই। Eligible candidate to submit an application to the district magistrate in the districts or commissioner KMC for Kolkata municipal corporation area. The application has to be submitted by the individual personally.
নো বাল্ক অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে যারা এইটার জন্য আবেদন করার জন্য যোগ্য তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার কাছে এটা কিন্তু আবেদন করবেন, এবং কলকাতা মিউনিসিপ্যালিটিতে এরিয়ার হলে সেখানকার কলকাতা মিউনিসিপ্যালিটিতে তারা অ্যাপ্লাই করবেন। আর এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কারা অ্যাপ্লাই করবেন। এই ফর্মটা কিন্তু যারা এলিজিবিলিটি রয়েছে, যারা যোগ্য রয়েছেন, তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তারা নিজে নিজে কিন্তু তাদের ফর্ম তাদেরকে জমা দিতে হবে। আর একটার বেশি ফর্ম জমা দিতে পারবেন না, এটা কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একবার হাইলাইট করে দিচ্ছি। তাও এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এরপর বন্ধুরা আমি দেখে নেব পরের কী প্রসেস রয়েছে। তো প্রসেশন অ্যাপ্রুভাল, এটা অ্যাপ্রুভাল কী করে হবে আপনাদের বলে দিলাম, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছ থেকে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে। তাছাড়াও এটা লোকাল লেভেলেও কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে। সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইল মেক অ্যারেঞ্জমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা একটা ব্যবস্থা করবেন যে লোকাল বিডিও অফিস গ্রামীণ এলাকার জন্য এবং এসডিও অফিস আরবান এরিয়া শহরি এলাকার জন্য কিন্তু সেখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যবস্থা করবেন, সেখানে আমরা ফর্ম জমা করতে পারবো। এবং গ্রামীণ এলাকার মানুষজন বিডিও অফিসে জমা করতে পারবো, এবং শহর এলাকার মানুষজন এসডিও অফিসে আমরা এই ফর্মটা জমা করতে পারবো। আর 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে, যারা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন তারা কমিশনারের কাছে বা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু তারা জমা করবেন, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নেব এটার সময় কত রয়েছে, কতদিন পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেওয়া আছে এফেক্টিভ ডেট, দ্য স্কিম উইল কাম ইনটু এফেক্ট ফ্রম 15th April 2020 অ্যান্ড উইল রিমেন ইন ফোর্স টিল 15th May 2020, কি আমরা 15ই মে পর্যন্ত কিন্তু এটার অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুদের সকলকে মাথায় রাখতে হবে যে যত সম্ভব তাড়াতাড়ি পারবে এটার জন্য অ্যাপ্লাই কিন্তু করে দিতে হবে। আরেকটা বিষয়, যে যারা অ্যাপ্লাই করবেন তারা হয়তো পরবর্তীকালে কীভাবে চেক করবেন তার জন্য কিন্তু একটা সরকারি ওয়েব পোর্টালের অ্যাড্রেস কিন্তু ওরা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। স্যাংশন অফ পেনশন বাই নোডাল ডিপার্টমেন্ট থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একদম পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে, এবং নাম টাম সবই দেখতে পাবেন। আমরা এই যে একটা ওয়েব পোর্টাল দিয়েছে দেখতে পাচ্ছেন, joybangla.wb.gov.in এই ওয়েবসাইটে। তো আমরা এবারে দেখে নেব কী লাগবে এই ডকুমেন্টস। তো এখানে কিন্তু স্পেশালি কিছু ডকুমেন্টসের নাম মেনশন করে দেওয়া নেই, এখানে কেবল লেখা আছে যে নেসেসারি ডকুমেন্টস যা রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন, দ্য অ্যাপ্লিকেশন শ্যাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্টস, কিন্তু কী আমাদের জমা করতে হবে, কোন ডকুমেন্টস জমা করতে হবে তার কিন্তু কোনো রকম উল্লেখ এখানে নেই। তবে আমরা ফর্মটার দিকে যদি দেখি তাহলে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবো, যেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন গোল করে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া আছে যে এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার, ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড নাম্বার লাগবে। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভোটার কার্ড লাগবে, নাম্বারটা আমাদের দিতে হবে, তো সেহেতু অবভিয়াসলি আমরা বলতে পারি যে এখানে একটা ভোটার কার্ডের জেরক্স আমরা দিতে পারি। আধার কার্ড নাম্বার এখানে পুট করতে হবে বা দিতে হবে, তো আধার কার্ডের একটা জেরক্সও এখানে কিন্তু দিতে হবে। আর ডিজিটাল রেশন কার্ড, প্রত্যেকের এখন ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে, তো এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারও পুট করতে হবে, তো তারও একটা কিন্তু ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে। এছাড়াও যেহেতু আমাদের নিচের দিকে দেওয়া আছে দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চেয়েছে, যেহেতু ব্যাঙ্কে ডাইরেক্ট টাকাটা আমাদের দিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা জেরক্সও কিন্তু আমাদের দিতে হবে। আর বিশেষ সূত্রে একটা খবর পেয়েছি যে যদি কাউরি জব কার্ড থাকে তো খুবই ভালো হয়, সেটার একটা জেরক্স কিন্তু তারা দিতে পারে, তাহলে খুবই ভালো হয়।